চিত্রভানু দ্বারা এটা প্রথম বলেছিল আমাদের খাওয়ার কথা, সেই থেকে আমরা এটা ভালো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে লাঞ্চ টাঞ্চ করে এখন বাজে 1:35। আমরা নিচে যাচ্ছি, আজকের অ্যাপার্টমেন্টে সবাই মিলে একটা জায়গায় যাব। চলো আজকে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আজকে ওয়েদার দেখলাম 19-20 ডিগ্রি সেলসিয়াস এরকম টেম্পারেচার চলছে, তাই জন্য খুব একটা কিছু পরিনি। এইটা নিয়ে নিয়েছি একটা, এটা যদি কানে ঠান্ডা লাগে তাই জন্য ওপরে মাথা দিয়ে ঢেকে নিতে পারবো। এমনি এটা পরে নিয়েছি, এটা পুরোটা ফুল হাতা আছে, অসুবিধা হবে না আশা করছি। আর সানি ওয়েদার রয়েছে, সানি ওয়েদার হলে অতটা ঠান্ডা লাগে না, শুধু হাওয়াটা দিলে প্রবলেম। সন্ধ্যাতে চলে এসছে, দরজা বন্ধ করে দিয়েছি তো। আমরা সবাই মোটামুটি ঠিক করেছিলাম শনিবার দিন আমরা দুপুরবেলাতে এই 1:30 নাগাদ আমাদের কমন রুমটাতে মিট করব, তাই আমরা চলেও এসেছি যারা যারা আজকে যাব। তো এই কমন রুমে আমরা মোটামুটি যা যা জিনিসপত্র নিয়ে যেতে হবে সেগুলো আগে সেট করে নিচ্ছি। প্রেরণা আর তার পাশে ওর হাজব্যান্ড হচ্ছে তানাই, এরা দুজনেই আর কি মেন উদ্যোক্তা, ওরাই সমস্ত কিছু একদম সেট করে কিনে টিনে নিয়ে এসেছে। আর কিছু খাবার দাবারও নেওয়া হয়েছে, এইগুলো আর কি ইনস্ট্যান্ট নুডলস, শুধু জল দিলেই হয়ে যায়। আর একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রাখা হয়েছে। অ্যাকচুয়ালি সবাই আমরা এখন দুপুরবেলাতে লাঞ্চ করেই বেরিয়েছি, খিদে পাওয়ার কথা নয়, তাও বিকেলের দিকে যদি লাগে। আমরা এখন ট্রামে করে যাব, একটা জায়গায় নামবো, সেখান থেকে হেঁটে আমরা যেখানে যাওয়া সেখানটাতে যাব। ট্রাম থেকে নেমে পড়েছি, এবার এখান থেকে হেঁটে আমরা যাব বোটানিক্যাল গার্ডেন। এখানে একটা শর্ট রাস্তা রয়েছে, শ্রাইন অফ রিমেম্ব্রেন্সের মধ্য দিয়ে গিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাওয়া যায়। তো আজকের প্ল্যান হলো আমরা সবাই মিলে এখানে বসে কিছু আঁকবো, সাথে খাওয়া দাওয়া, একটা ছোট্ট পিকনিকের মতো। আর হাতে যেগুলো জিনিস নিয়ে নেওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে কিছু খাওয়া দাওয়ার জিনিস রয়েছে, আঁকার জিনিস রয়েছে, জল রয়েছে, কিছু কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আর ওয়েদারটা আজকে এতটা ভালো, এত সুন্দর স্বাদ দিচ্ছে, এটা ভীষণ ভালো। আজকের ওয়েদারটা যদি গ্লুমি ওয়েদার হতো এতটা আমরা ভালো লাগতো না। এখন জানি না, এখন যাই গিয়ে চারদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই কেমন লাগছে। চারিদিকটা দেখো, ছবির মতো সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন প্রকৃতি নিজে তুলে দিয়ে সবটা এঁকে বর্ণনা করছে আমাদের কাছে। এখানে এইটা রয়েছে, এই দিকে চারদিকে গাছগুলো রয়েছে, এই গাছটা একটু উঁচু, এই গাছটা একটুখানি ঝাড় বেশি, এই গাছটা একটুখানি ছোট, কোথায় ছোট দরকার কোথায় বড় দরকার, যেন প্রকৃতি সুন্দরভাবে মেপে মেপে পুরোটা তৈরি করেছে। ওইদিকে রাস্তাটা সে পাহাড়িয়া রাস্তা যেরকম হয় না, গোল করে কেটে কেটে তৈরি হয়, ওই রকম চলে গেছে। আর আমরা যেন আরো একটু উপরে উঠছি, তাই জন্য এই দিকে রাস্তাটা ধরে এগোচ্ছি। এখন গাছের পাতাগুলোর বিভিন্ন কালার, এটাও যেন প্রকৃতির রূপকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। Your name Min, right? She is Min and she is from Vietnam and she is here studying microbiology, right? Biochemistry. Oh, sorry. Biochemistry here. Yeah. এই যে ছোট ছোট ইভেন্টগুলোতে আমরা অংশগ্রহণ করি, এর জন্যই না বিভিন্ন মানুষের সাথে পরিচয় ঘটে। এই যে মিন, ওর সাথে আমি কথা বললাম, ও হলো ছোট বোন, ওর দিদি আছে, তার নাম হা, এখানে আমাদের সাথে এসেছে, তার সাথেও আমার পরিচয় হয়েছে। হা হলো এখানে কলেজের প্রফেসর প্লাস পিএইচডি করছে। তো এইরকম বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সাথে পরিচয় ঘটে, তারপর তাদের কালচার সম্পর্কে জানতে পারি, আবার তারা আমাদের ইন্ডিয়ান কালচার সম্পর্কে জানতে চায়, ভীষণ ভালো লাগে। তাই জন্য এই সমস্ত ইভেন্টগুলোতে আমরা আরও পার্টিসিপেট করি। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে ঢুকে গেছি। এর আগে শ্রাইন অফ রিমেম্ব্রেন্সের ওখানটা ছিলাম, ওখান দিয়ে একটা ছোট শর্ট রাস্তা আছে, ওটাতে বোটানিক্যাল গার্ডেনে এসেছি। এখানে একটুখানি হাঁটছি, হেঁটে গিয়ে একটা ছোট লেক আছে, লেকের সামনে সবাই মিলে বসার প্ল্যান আছে। কি সুন্দর লাগছে না চারদিকটা, দুদিকে সবুজের গালিচা পাতার মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে।
আর চারদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেন মনে হচ্ছে রাস্তাতেই বসে পড়ি, কোনো ব্যাপার না। সবাই আরাম করে রোদ পোয়াচ্ছে, শীতকাল তো, এই রোদ্দুরটা বাইরে পোয়াতে খুব ভালো লাগে। গায়ে রোদ্দুরটা মেখে নিতে এত আরাম লাগে না, কি বলবো। এই ছোট্ট বোটটা যাচ্ছে, যেন মনে হচ্ছে আমরা ছোটবেলায় যেরকম আঁকতাম সেই রকম, বিভিন্ন ওয়ালপেপারে যে ছবিগুলো থাকতো সেই রকম। যেদিকেই তাকাচ্ছি সেই দিকটাই মনে হচ্ছে যেন পুরো ছবি। কি অপূর্ব না জায়গাটা। চলো সামনে থেকে, এখানেই ঘাসে আমরা সবাই মিলে বসবো। এই গাছটার পাতাগুলো দেখো, হালকা করে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, কোনোটা চেঞ্জ হয়ে গেছে। কি ভালো লাগছে তাই না? এই গাছের পাতাগুলো দেখে আমার মনে হলো যে আজকে যদি ছবি আঁকার হয় তাহলে আমি এই গাছের পাতার ছবি আঁকবো। এটা মনের মধ্যে ভেবে নিয়ে এগোতে থাকলাম। সবাই না অনেকটা এগিয়ে গেছে, কেউই আমার জন্য দাঁড়াচ্ছে না। কিন্তু আমি এত সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি না করে কি করে থাকি, তাই জন্য আমি একটু একটু পিছিয়ে পড়ছি আর সাথে সাথে আবার দৌড়ে দৌড়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই এগিয়ে চলে যাচ্ছে, আমি ভিডিও করতে করতে পিছিয়ে যাচ্ছি, সবাই এগিয়ে গেছে। চলো একেবারে এবার ওখানে গিয়ে দেখাচ্ছি। আগের ওই জায়গাটাতে তো বসা হলো না, আবার ঘুরে আর একটা জায়গাতে যাওয়া হচ্ছে। চলো, এই যে আগের বার ওই পার্টটাতে তখন ছিলাম, সবাই বসবো ভেবেছিলাম, কিন্তু মুখের ওপর রোদ্দুরটা আসবে বলে বসিনি। তাই জন্য এই দিকের পার্টটাতে এসে এখন হালকা ছায়া দেখে বসবো। এই মাঝখানটা পুরোটা ফাঁকা রয়েছে, তাই সবাই মিলে আমরা ঠিক করলাম এই মাঝখানটাতেই বসবো। আজকে আমরা আঁকবো আমরা চোখের সামনে যা দেখছি সেটা, বা কোনো অ্যাবস্ট্রাক্ট মনের মধ্যে যা ভাবনা চিন্তা আসছে সেইটাই আমরা রং তুলিতে আজকে ফুটিয়ে তুলব। সবাই বসে পড়েছি গোল করে, একসাথে বসে আঁকতে শুরু করেছি। প্রত্যেকে ওই যে ক্যানভাস ক্যারি করছিলাম, প্রত্যেকে এক একটা করে ক্যানভাস নিয়ে নিয়েছি, আর তুলিও ছিল, যে যার পছন্দ মতো তুলি নিয়ে নিয়েছি। আর প্যালেট মোটামুটি নিয়ে নিয়েছি, আমি আর সোমনাথ দুজনে দুটো, একটা ছোট আর একটা বড় প্যালেট নিয়েছি, তাতেই হয়ে যাচ্ছে। জানো তো, বিয়ের পরে প্রথমবার আমি আর সোমনাথ দুজনে একসাথে আঁকতে বসেছি, একসাথে রং তুলি ধরেছি। তাই জন্য আমার মধ্যে বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারটা কীরকম হয় দেখার জন্য। আজই সবাই মিলে গোল করে বসে আঁকতে আঁকতে কত ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আমার আর বোনের আঁকার ক্লাস থাকতো রবিবার করে, প্রত্যেক রবিবারেই মাংস ভাত হতোই আমাদের বাঙালিদের ঘরে, এটা হবেই। দুপুরবেলা মাংস ভাত খেয়ে কোথায় একটু ঘুমোবো তা নয়, আমাকে আর বোনকে আঁকা শিখতে যেতে হতো। তখন মোটেও ভালো লাগতো না, বাপরে, ঘুম চোখে দুজনে মিলে দৌড়াতাম দুটো থলি নিয়ে আঁকা শিখতে। ঠিক আছে, আঁকা টাকা শিখে আসার পর একটা মজা থাকতো, শুধুমাত্র রবিবার দিন বিকেলবেলাতেই আমরা সিনেমা দেখতে পেতাম, টিভি দেখতে পারতাম। আমাদের কেবল লাইন ছিল না, অন্য কোনো চ্যানেল ছিল না, শুধু ওই যে রবিবার দিন বিকেলবেলাতে ডিডি বাংলা বা ডিডি ওয়ান তখন ছিল, বাংলা সিনেমাটা দিত, ওইটার একটা আলাদাই ক্রেজ ছিল। অনেক দিন আগে থেকে জেনে যেতাম, ও পেপারে দেখতে পেতাম, ঠিক আজ টিভিতে, আজকে কি রবিবারের সিনেমা সেটা আজ টিভিতে দেখতে পেতাম। সেইটা দেখে কি আনন্দ হতো, বা কখনো কখনো অ্যাডে আগে থেকে জানিয়ে দেওয়া হতো কোন সিনেমা দেওয়া হবে। আমাদের আঁকা শিখতে যাওয়ার ওটাই আনন্দ ছিল, যে একে এসে আমরা সবাই মিলে সিনেমা দেখতে পারবো। উত্তম কুমারের সিনেমা বেশি দিত, আর উত্তম কুমারের সিনেমা দেখতে আমাদের খুব ভালো লাগতো। বকবক করতে করতে দেখেছো, আঁকা কিন্তু কমপ্লিট প্রায় সবার। এই যে ওপরেরটা সোমনাথ এঁকেছে, আর নিচের ওই রং বেরঙের গাছওয়ালাটা আমি এঁকেছি। আমাদের দুজনের মধ্যে ভাবনা চিন্তার তো ডিফারেন্স আছেই, আমরা দুজনে ক্যানভাসটা চুজও করেছি ডিফারেন্ট, একই ক্যানভাস কিন্তু ও করেছে চওড়াভাবে আঁকার জন্য চুজ, আর আমি চুজ করেছি লম্বাভাবে আঁকার জন্য। এটা কিন্তু অটোমেটিক্যালি, কেউ কাউকে বলে করিনি, কিন্তু দুটো ডিফারেন্ট হয়ে গেছে। ভাবনা চিন্তা সব কিছুই আমাদের আলাদা দুজনের,
কোনোটাই একভাবে হয় না। ও একটা সাবজেক্ট করেছে যেখানে একটা মানুষ বসে আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। সত্যি ও সামনে কিন্তু একজনকে ওরকম বেঞ্চে বসে থাকতেই দেখেছিল, আর আমি ওই কোথায় একটা গাছ দেখে এসেছি, সেই গাছটাই করেছি। আর এখানে এই যে আমাদের মেন উদ্যোক্তা প্রেরণা, ও খুব ভালো আঁকে, ও এখানে আঁকছে। ये वाला क्लिपिंग मैं तुमको भेज दूंगी। वाओ, seriously? No, but you made more like your drawing. Okay, it was really very good. As an artist, I really liked it. Seriously? Yes. Thank you so much. এই প্রেরণাই আমাদের ইভেন্টগুলোর মেন উদ্যোক্তা থাকে। ও মহারাষ্ট্রের মেয়ে, তবে ও বাংলাও বোঝে জানেন, কারণ ও অনেক দিন পর্যন্ত ওর বাবার কাজের সূত্রে আসামে ছিল, তাই জন্য বাংলাটাও বেশ ভালোই বুঝতে পারে। আর ও এখানে আঁকাঝোঁকার কাজকর্মই করে। এই যে এখন আমি এবার আমার নিজের আঁকাটা নিয়ে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম, তারই কিছু ভিডিও ক্লিপিংস তোমাদের সাথেও শেয়ার করেছি। আর এইটা প্রেরণা এঁকেছে। ডিটেলিংগুলো কি সুন্দর না, যে গাছটা আমি প্রথমে দেখিয়েছিলাম ও সেই গাছটাকেই সাবজেক্ট করে এঁকেছে। তবে আমাদের এখনও কারোরই কোনো খিদে পায়নি, তাই জন্য আমরা যে যার ওই ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটগুলো নিয়ে নিলাম। তবে কোল্ড ড্রিঙ্কসটা মোটামুটি খেয়ে নিয়েছিলাম। এখানে আমরা সবাইয়ের আঁকাগুলো একসাথে রেখে কয়েকটা ছবি তুলে নিলাম। আর এই হলো আজকে আমরা সবাই যারা আঁকাঝোঁকা করলাম। এখন প্রায় বিকেল 5টা মতো বাজে, এবার আমরা বাড়ি ফিরছি। যত সন্ধেটা এগিয়ে আসছে, মানে সূর্য ডোবার পর থেকে বেশ ঠান্ডা লাগছিল, তাই আমরা তাড়াতাড়ি করে গুটিয়ে নিয়ে সিদ্ধান্ত নিলাম বাড়িতে এবার ফিরি, কারণ এরকম ফাঁকা জায়গায় থাকলে আরও ঠান্ডাটা বেশি লাগবে। তবে যেটুকু সময় আমরা এই বোটানিক্যাল গার্ডেনে কাটালাম, যেটুকু সময় আমরা রং তুলিতে নিজেদেরকে মিশিয়ে দিয়েছিলাম, সেই সময়টুকু আমরা সত্যি আমাদের মনের মধ্যে সমস্ত চিন্তা ভাবনা উদ্বেগ দ্বিধা সব সরিয়ে ফেলে আমরা যেন সেই ছোটোবেলাতে ফিরে গেছিলাম, যেখানে শুধু ভাবছিলাম কি আঁকবো কি রং করব। ভীষণ রিল্যাক্সিং একটা দুপুর কাটালাম, সত্যি বলছি। এখন ওই 6টা মতো বাজে, আমরা অ্যাপার্টমেন্টে জিনিসপত্রগুলো রেখে দিয়ে নিচে নেমেছি। আমরা এখন নেমেছি কেন, আমাদের বাড়ির পাশেই নিচে আর কি। প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, তাই মনে হলো একটুখানি খেয়ে আসি। এখন জাস্ট একটা স্ন্যাক্সের মতো এখন একটু খাবো। এই খাবারটা খেতে খুব ভালো লাগে, ক্রিস্পি চিকেন, আর ওপরে ফ্লেভারটা ভীষণ খুবই ভালো, ঠান্ডা মানে খুবই ঠান্ডা রয়েছে আজকে। ওপরে জ্যাকেটটা তাই জন্য আমার পরতেও হলো। এখানে খাবার অর্ডার দেওয়ার পরে এই গোল চাকতি মতো জিনিসটা দিয়ে দেওয়া হয়। যখন খাবারটা রেডি হয়ে যায়, এই গোল চাকতিটাই ভাইব্রেট করতে থাকে, সাথে চারদিকে আলো জ্বলে ওঠে। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, সোমনাথ এবার এই গোল চাকতিটা দিয়ে দেবে আর আমাদের খাবারটা নিয়ে নেবে। এটা এখানকার নিয়ম। এখানে না খাবারের সাথে দুটো হাতের গ্লাভসও দেওয়া থাকে, ওই প্লাস্টিকের গ্লাভসগুলো দেওয়া থাকে যাতে যদি হাত না ধোয়া থাকে, তাই জন্য। তবে আমরা হাত ধুয়ে এসেছি, আমরা হাত লাগিয়েই খাবো। এই যে 6 পিস চিকেন থাকে, এটা হচ্ছে স্নোই চিলি ফ্লেভার। দেখো বললাম তাই, জুস চিত্রভানু দ্বারা এটা প্রথম বলেছিল আমাদের খাওয়ার কথা, সেই থেকে আমরা এটা ভালোবাসি। ওরা আবার এটা খায় না, ওরা বলেছিল যে এটা খুব ঝাল হয়, একটু খেতে ভালো হয়। আমরা সাহস করে নিয়ে দেখলাম, এটা দারুণ লাগে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা তো আজকে দারুণ লাগলো খেতে, আমাদের এটা খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যারা মেলবোর্নে থাকো। নেনে চিকেনের স্নোই চিলি ফ্লেভার এটা, আর যে কোনো চিকেনের পিস তোমরা যেটা যেরকমভাবে চুজ করতে পারো, বাট ফ্লেভারটা ভীষণ ভালো। আমরা নিয়েছিলাম চিকেন উইংসটা, 6 পিস ছিল, এটার দাম $10। দেওয়ালে টাঙিয়ে দিয়েছি।
কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা, আর আমাদের দুজনের আঁকাটা কেমন লাগলো, আর এই পুরো ইভেন্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে। আমরা তো আজকে খুব এনজয় করেছি, পুরো দিনটা আজকে প্রকৃতির মধ্যে ছিলাম, ভীষণ ভালো লেগেছে। আমার জন্য এরকম ইভেন্ট জীবনে প্রথম, তাই জন্য আমি তো ভীষণ এনজয় করেছি। আর ওখানে প্রত্যেকে যারা যারা ছিল প্রত্যেকে আমরা ভীষণ এনজয় করেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।